করে দিবেন, এরকম নবী আমরা পাইছি। এরকম নবী আমরা পাইছি, যে নবী সারাটা জীবন শুধু উম্মতের জন্য কাঁদছেন, এখনো সোনার মদিনায় শিয়া কাঁদে, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। তাফসীর কাবীরের মধ্যে বলা হয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরত নূহ আলাইহিস সালামের কান্নার সমপরিমাণ হবে না। হযরত নূহ সহ সমস্ত দুনিয়ার মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরত শীশ আলাইহিস সালামের কান্নার সমপরিমাণ হবে না। হযরত শীশ সহ সমস্ত নবীদের সমস্ত দুনিয়ার কান্নার পানি যদি এক রাখা হয়, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কান্নার পরিমাণ হবে না। হযরত ইদ্রিস সহ সমস্ত দুনিয়ার কান্নার পানি যদি একসাথে করা হয়, দাউদ আলাইহিস সালামের কান্নার সমপরিমাণ হবে না। দাউদ আলাইহিস সালাম সমস্ত দুনিয়ার কান্নার পানি যদি এক গ্রহণ করা হয়, হযরত ঈসা আলাইহিস সালামের সমপরিমাণ হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর কান্নার পানি ভারী হয়ে যাবে। উম্মতের জন্য এত দরদ, এত কাঁদছেন, এত চিন্তা পেরেশান। আল্লাহ রসুল সকালবেলা ঘর থেকে বের হইতেন, সারাদিন খাওয়া দাওয়া সব ছেড়া দিতেন, খাওয়া দাওয়া কোনো কিছু নাই, সারাদিন দাওয়াত দিতেন, দাওয়াত দিতে থাকতেন, দাওয়াত দিতে থাকতেন। এত কষ্ট মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে দিয়েছে, সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার কাফেররা দাওয়াতি কাজ করার কারণে এত কষ্ট দিয়েছে। একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা শরীফের সামনে সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ তুমি মানুষগুলোকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ এই মানুষগুলোকে তুমি পথ দিয়ে দাও, আল্লাহ এই মানুষগুলোকে তুমি ঈমানদার বানায় দাও। আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা শয়তানের দলগুলো উটের নারী বুড়ি নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের উপরে ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন। উটের নারী বুড়ি সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহ রাসূল সেজদা থেকে উঠতে পারে না, পুরোটা শরীর উটের নারী বুড়ি দিয়ে ভরে গিয়েছে। আল্লাহ রাসূল সেজদায় পড়ে আল্লাহকে ডাকেন। এদিক থেকে ঘর দিয়ে ফাতেমা বের হয়ে গেছে, বাবা কোথায়, বাবা কোথায়, বাবার খুঁজে বের হয়ে গেলেন। আয়েশা দেখতেছে আল্লাহ রাসূল কাবা শরীফের সামনে মাথা রেখে সেজদায় পড়ে আছে, আর আবু জাহল, উতবা, শাইবা দেখে দেখে